হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপমেড। আমি ডক্টর দেবজ্যোতি, আর আজকে আরেকটা ইম্পর্টেন্ট পিওয়াইকিউ কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি বায়োলজিতে। 2022 নিট পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে এবং যেখানে ডাইজেস্টিভ সিস্টেম অফ ককরোচ নিয়ে কোয়েশ্চেন করেছে। আমরা জানোই যে ককরোচের যদি আমরা ডাইজেস্টিভ সিস্টেম দেখি তো ইসোফেগাস থেকে স্টার্ট করে তারপরে যেটা আসে সেটা হচ্ছে ক্রপের পরে যেটা আসে সেটা হচ্ছে গিজার্ডের পরে আমরা জানি সেটা আসে মিডগাটের পরে যেটা আসে সেটা হচ্ছে হাইন্ডগাট। ওকে, কিন্তু এখানে মাঝে আরো কটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে এই যে গিজার্ড এবং মিডগাটের মধ্যে রয়েছে হেপাটিক সিকা, যেটা গ্যাস্ট্রিক জুস রিলিজ করে, এবং তেমনি মিডগাট এবং হাইন্ডগাটের মধ্যে রয়েছে হচ্ছে প্রায় 150টার কাছাকাছি ম্যালপিগিয়ান টিউবিউলস, যেটা পাশের এই সিলোমিক ফ্লুইড থেকে নাইট্রোজেন ওয়েস্টকে কালেক্ট করে পাঠিয়ে দেয় জিআই ট্র্যাক্টের মধ্যে। তো দেখা যাক অপশনটা কারেক্টটা কোনটা। ক্রপ যেটা রয়েছে দ্যাট ইজ স্টোরেজ অফ ফুড। প্রোভেন্ট্রিকুলারিস যার আরেক নাম গিজার্ড, আমি অলরেডি আলোচনা করলাম, যেটা গ্রাইন্ডিং এ হেল্প করে। হেপাটিক সিকা যেটা হচ্ছে গ্যাস্ট্রিক জুসের, বা এটা অনেকে গ্যাস্ট্রিক সিকাও বলে। সো হেপাটিক সিকার কারেক্ট আনসার হচ্ছে ডাইজেস্টিভ জুস রিলিজ করা। আর ম্যালপিগিয়ান টিউবিউল তো আমরা এক্সক্রিটরি অর্গান হিসেবে জানি ককরোচের। সো রিমুভাল অফ দ্য নাইট্রোজেন ওয়েস্ট, ঠিক যেরকম ভাবে বললাম সিলোমিক ফ্লুইড থেকে নাইট্রোজাস ওয়েস্টকে নিয়ে আসে। সো ফাইনালি কারেক্ট আনসার হয়ে গেল A4, B1, C2 and D3. So correct answer is option number 2. So thank you for watching. Next PYQ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে।